সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর এই প্রশ্নের সেটটা নিয়ে আলোচনা করব। তো এটা অলরেডি কোনো একটা স্কুলে এসেছে, এখন এটা তোমার স্কুলে হুবহু আসতে পারে, আবার নাও আসতে পারে, আবার আংশিক কমন পড়তে পারে। তো আমরা জাস্ট এটা প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে প্র্যাকটিস করে যাব। যদি পরীক্ষায় আসে তাহলে তো বেস্ট অফ লাক। বহু নির্বাচনী প্রশ্ন আসবে 15টি, এক করে 15 নম্বর। তো এগুলোর তোমরা ভালোভাবে দেখে নাও যে তোমরা কয়টা পারতেছো, জাস্ট যাচাই করে নাও, ঠিক আছে? তাছাড়া অনেকগুলো অ্যান্সার দেওয়া রয়েছে, এগুলো সঠিক কিনা তা তোমরা যাচাই করে নিবে। এক কথায় উত্তর দাও 10টি, এক করে 10 নম্বর। সাঁতার কাটার জন্য কীরকম পোশাক পরতে হয়? সাঁতার শুরু করার আগে কী প্রয়োজন? মানসিক চাপ কি সবসময় খারাপ? দম বৃদ্ধির একটি উপায় লেখো। শারীরিক সুস্থতার জন্য কী করা প্রয়োজন? বন্ধু নির্বাচন কী হতে পারে? আমাদের মনে দ্বন্দ্ব ও হতাশার সৃষ্টি করে কোনটি? একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়ায় না কোন রোগ? ঘুষ পাছড়া রোগের অন্য নাম কি? অসংক্রামক রোগ প্রতিরোধের জন্য কিসের পরিবর্তন আনতে হবে? তারপর খ বিভাগ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে 10টা, 2 করে 20 নম্বর। প্রজাপতি সাঁতার কি? যোগ ব্যায়াম সম্পর্কে লেখো। মানসিক চাপ কীভাবে তৈরি হয়? অতিরিক্ত মানসিক চাপ অনুভূত হলে আমরা কি করব? শারীরিক ফিটনেস বলতে কী বোঝো? অতিরিক্ত মানসিক চাপ অনুভূত হলে কি করা প্রয়োজন? রোগ প্রধানত কয় প্রকার ও কী কী? ইপিআই বলতে কী বোঝো? অসংক্রামক রোগ বিধি কেন হয়? সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ করা হয় কীভাবে? গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে 15 নম্বর। ঠিক আছে, তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও। হাই এভরিওয়ান, এটি আমার পার্সোনাল চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করে দিও। এখনও ভিডিও আপলোড হয়নি, ভেরি সুন ভিডিও আপলোড করা হবে। চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো এগুলো কিন্তু নোট করতে যেও না, নোট করলে দেখা যাবে কি টাইম ওয়েস্ট হয়ে যাবে। জাস্ট পারতেছো কি না, আর যেগুলো পারবা না সেগুলো গাইড বা বই থেকে কালেক্ট করে ফেলবা। ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্নের মান 8 করে 40 নম্বর। তো কোনো একটা পরীক্ষার আগে ওই বিষয় রিলেটেড প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়ে পরীক্ষায় যাও। তো এইটাও যেহেতু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এইটা থেকে যাচাই করে নিতে পারো যে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য কতটুকু প্রিপেয়ার্ড। তো এই প্রশ্নটা অবশ্যই ভালোভাবে দেখে যাওয়া, ঠিক আছে? তো তোমাদের প্রশ্ন থাকতে পারে এই রকম প্রশ্ন সেটগুলো ইউটিউবে কেন আমরা আপলোড করতেছি? মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিটা যেন ভালো হয় এবং অনেক বেশি পরিমাণ প্র্যাকটিস করতে পারো, তার জন্যই মূলত এই রকম প্রশ্নের সেটগুলো ইউটিউবে আপলোড করা, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্র সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।